স্কয়ার ফিট হিসেবে যদি বলেন, আমরা আসলে চাই যে এটা পূর্ণ চামড়া মূল্য আকারেই যাক, কারণ স্কয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে, কারণ স্কয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা, এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা, 60 থেকে 65 টাকা ঢাকায়, এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি, এবং আমরা এই যে শ্রমের যে যে একটা চামড়াতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে, এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। আমরা বাজার ব্যবস্থাপনাকে এবং কোরবানির ব্যবস্থাপনা সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের কিছু পদক্ষেপ হচ্ছে শৃঙ্খলা কেন্দ্রিক, যেটার জন্য হাইওয়ে পুলিশ থেকে শুরু করে হাট বাজারের শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে পুলিশের আজকে সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দপ্তরে পুলিশের আইজিপি সহ এবং সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানদেরকে নিয়ে একটা বিশেষ মিটিং করা হয়। আমরা বাজার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে যে কাজটা করেছি মূলত বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি 30,000 টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটাকে উপযোগী করার জন্য সচিব মহোদয় ওনার নির্দেশনায় বাংলাদেশের সকল জেলা প্রশাসকদের সাথে মিটিং করেছেন, এবং আমরা সম্ভবত আগামী মঙ্গলবার আরেকটা মিটিং করতে যাচ্ছি জেলা প্রশাসকদের সাথে এটার সুষ্ঠু বিপণন এবং ব্যবস্থাপনার জন্য। আমরা যদি স্থানীয় পর্যায়ে জিনিসটাকে সংরক্ষণ করতে পারি এবং এই চামড়ার চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারের চামড়াপল্লীতে প্রায় 4 বার ভিজিট করেছি। ওনাদের যে যান্ত্রিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তদারকি এবং সেই সমস্যাগুলোর বিহিত করার চেষ্টা করেছি। আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। সামগ্রিকভাবে এটা ব্যবস্থাপনা করার জন্য পুলিশের সদর দপ্তরে একটি সেল খোলা হয়েছে, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের 2 জন প্রতিনিধি সেখানে থাকবেন, এবং আমরা বাজারের সরবরাহকে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। এই সকল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আশা করি বাজারে চামড়ার মূল্য বৃদ্ধি পাবে, এই চামড়ার যারা হকদার এতিম তারা ন্যায্য মূল্য পাবে, এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা 2টো তথ্যচিত্র তৈরি করেছি, যেটা আমরা সারা দেশে প্রদর্শনী করব। ডিসি মহোদয়রা সমস্ত মাদ্রাসা এতিমখানার লোকদের ওনাদের যে কনফারেন্স রুম আছে ওখানে ডেকে নিয়ে আসবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ঢাকা শহরের একটা বড় ইয়েতে যোগ দিব, এবং তথ্যচিত্রে আমরা চামড়া কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে চামড়া মানে প্রসেস করতে হয় সেটাকে আমরা শেখানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রায় 80,000 নাকি আমরা যে কসাইকে ট্রেনিং দিয়েছি, প্রায় 86,000 কসাইকে আমরা ট্রেনিং দিয়েছি, এবং আমাদের এই ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়, আমাদের লবণ সংগ্রহের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং
শিল্প মন্ত্রণালয় লবণ যোগানের ক্ষেত্রে আমাদের সকলকেই সহযোগিতা করেছে এবং আমরা সকলে মিলে আমাদের এই প্রচেষ্টা। সকলকে অসংখ্য ধন্যবাদ।